লিয়াজু কমিটির সদস্য ছিলেন, 11 দলের যেই সমঝোতার জোট, আপনারা সমঝোতার জোটই বলেছিলেন। 10 দল সেই জোটে আছে, আপনাদের দল সেই জোট থেকে বেরিয়ে এককভাবে নির্বাচন করার সিদ্ধান্ত এখন পর্যন্ত সেই সিদ্ধান্তই নিয়েছেন। আমি জানতে চাই, লিয়াজু কমিটির সদস্য হিসেবে যদি আমাদেরকে বলেন যে লিয়াজু কেন ভাঙলো। আসলে লিয়াজোটার মূল টার্গেটটা কি ছিল? আপনি জানেন যে আমাদের যিনি আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেবুল চরমনাই, উনি 24-এর আন্দোলনের পরে, জুলাই আন্দোলনের পরে উনি চেয়েছিলেন, বা এদেশের জনমানুষের যে আকাঙ্ক্ষা সেটা ছিল যে বাংলাদেশে ইসলামপন্থীদের ভোটগুলো একত্রিত করা। তো সেই টার্গেটকে সামনে নিয়ে উনি বলেছিলেন ওয়ান বক্স পলিসি, যারা আমরা ইসলামী রাজনীতি করি, ইসলামী শরিয়াকে প্রতিষ্ঠা করতে চাই, ইসলামের আলোকে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, তাদের ভোটটা যেন একটা বাক্সে যায়, সে লক্ষ্যেই উনি আহ্বান করেছিলেন। এই আহ্বানে সাড়া দিয়ে আমরা দেখেছি যে প্রথমে নিরেট ইসলামপন্থী কিছু দল আমরা একত্রিত হয়েছিলাম। এরপরে আমাদের সাথে যুক্ত হয়েছে জামাত ইসলামী। যুক্ত হওয়ার পরে আমাদের এটা বেশ ভালোই চলছিল। এর মধ্যে আমাদের খুব বেশি আলোচনা সাপেক্ষে এসছে যে তা না, আমাদের আলোচনা খুব বেশি হয়েছে তা আমার জানা নেই। এরপরেও দুটো দল যুক্ত হলো, একটা হলো জাকপা আর একটা হলো বিডিপি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, এরা যুক্ত হলো। তো এরা দেখলাম যে এদেরও মোটামুটি ইসলাম নিয়ে অত অ্যালার্জি নেই, ইসলাম প্রতিষ্ঠা, ইসলামের সাথে থাকার ব্যাপারে তাদের কোনো দ্বিমত নেই। তো তাদেরকে নিয়ে আমরা চলছিলাম। সারা দেশে যখন আমাদের সমাবেশগুলো হলো, বিভাগীয় সমাবেশগুলো, তখন আমাদের পারস্পরিক বোঝাপড়া কিন্তু খুব ভালো। কিন্তু আমরা দেখলাম যেই সমাবেশগুলো হয়ে একটা জনপ্রত্যাশা আরও বেড়ে গেল, মানুষের মধ্যে আগ্রহ, উৎসাহ, উদ্দীপনা বেড়ে গেল, একটা গণজোয়ার সৃষ্টি হলো বলতে গেলে, তখনই দেখলাম যে জামাত ইসলামের আচরণের মধ্যে কিছুটা তারতম্য শুরু হয়ে গেল। তখন আমরা কিন্তু আগেই বলেছিলাম যে আমাদের আসল সমঝোতাটা আগেই হওয়া দরকার, এই সমাবেশগুলোতে যাওয়ার আগেই, তাহলে একটা বোঝাপড়া হয়ে যেত। এবং আমাদের আরেকটা ইচ্ছা ছিল যে এই সমাবেশগুলোর আগে যদি আমাদের আসল সমঝোতা হয়ে যায়, আমরা বিভাগীয় সমাবেশগুলো করার সময় তখন আমরা আমাদের প্রার্থীদেরকে পরিচয় করিয়ে দিতে পারবো। তো কিন্তু এটা জামাত ইসলামও তাদের অনাগ্রহ, এবং তারা বলে বসলেন যে আমরা ওই লাস্ট মিটিংয়ে আমি ছিলাম, অর্থাৎ যে মিটিংয়ের থেকে আমাদের ডিসাইড হলো যে আমরা বিভাগীয় সমাবেশগুলো করব। তো সেইখানে বিশেষ করে হামিদুর রহমান আজাদ সাহেব ছিলেন। তো উনি বললেন যে না, আমাদের এই যে লিয়াজো কমিটি, এই কমিটির কাজ কোনো আসন বন্টন না, এটা আমাদের শীর্ষ নেতৃবৃন্দ করবেন, আর আমাদের কাজ হলো আন্দোলনটা চালিয়ে নেওয়া। এটাতে আমরাও বিরোধিতা করেছি, অনেকে বিরোধিতা করেছে, না তা তো বিষয়টা এরকম না। এই লিয়াজো কমিটি যাবতীয় বিষয়গুলো দেখভাল করবে, আমরা সব কিছু গুছিয়ে আনবো, আমাদের চিপরা এটা বসে ডিসাইড করবে। তো সেই কথা ছিল, কিন্তু তারপরেও সেটা হলো না। খুব তাড়াহুড়া করে মিটিংটা শেষ হয়ে গেল। এরপরে সারা দেশে আমরা সমাবেশগুলো করলাম। সমাবেশগুলো করার পরে যখন আমরা এই আসন নিয়ে আলোচনা শুরু হলো, তখনই জামাতের আচরণটার মধ্যে একটু ভিন্নতা প্রদর্শিত হতে লাগলো। প্রথম একটা বৈঠক আমরা তাদের সাথে করলাম, মোটামুটি ভালো, কিন্তু দ্বিতীয় বৈঠকটা আর হয় না। এরপরে যখন বসলাম বৈঠকে, এখানে অনেক ইতিহাস আছে, এত ভিতরে ডিপলি যেতে যাচ্ছি না। সেই দ্বিতীয় বৈঠকে আমার মনে আছে জনাব আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব, উনি দ্বিতীয় বৈঠকে যখন বৈঠক স্টার্ট করার পরেই 1-2টা সেন্টেন্সের পরেই তিনি একথা বলে ফেললেন যে লিয়াজো কমিটিতে এত মিষ্টি কথা তো হবে না, কিছু তিক্ত কথা আজকে বলতে হবে, কিছু মানে আমাদের অপছন্দনীয় কিছু কথাও আজকে বলতে হবে। তখনই আমরা বুঝলাম যে এই কথা উনি বলেন কেন। আমরা তো একত্রে কাজ করেছি, একত্রে একটা বোঝাপড়া হয়েছে অলরেডি, তা আমরা সুন্দরভাবে সমঝোতা করব, তো তিক্ততা যাবে কেন? তো ওখান থেকে আমরা দেখলাম যে আস্তে আস্তে তাদের যে প্রক্রিয়া পদ্ধতি, সেটা করতে গিয়ে আসলে আস্তে আস্তে শেষ পর্যন্ত আর টিকলো না। তো আমরা মূলত বলেছি যে আমাদের এই মানে এই লিয়াজোটা টিকার সমঝোতা না টিকার অন্যতম কারণ হলো একটা আদর্শিক কারণ। ইসলামের একটা বাক্স যে কথাটা বলা হচ্ছিল, আমরা দেখলাম যে পরবর্তীতে এই এই আসন বন্টনের একটা পর্যায়ে এসে আমাদেরকে না জানিয়েই তারা আরও এমন 3টা দলকে এখানে অন্তর্ভুক্ত করলেন। তাদের মধ্যে কেউ বা অনেকেই তারা ইসলাম বা আদর্শিকভাবে ঐক্য বা সমঝোতা করতে তারা আগ্রহী না। আমাদের যে টার্গেটটা ছিল ইসলাম, সেই ইসলামের টার্গেট থেকে তারা আমাদেরকে না জানিয়েই অন্যান্য দলগুলোকে তারা অন্তর্ভুক্ত করলো। ফলে কি হলো, আমাদের টার্গেটটা কিন্তু বিচ্যুতি ঘটলো টার্গেট থেকে। এই বিচ্যুতি ঘটার কারণে তখন তো আর
আমাদের সেখানে থাকার কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। তো আমরা দেখছি, আমরা মোটা দাগে 3টা কথা বলেছি। একটা হলো তাদের সাথে আমাদের এই সমঝোতা না হওয়ার একটা কারণ আদর্শিক কারণ, আর একটা হলো রাজনৈতিক বোঝাপড়া আর ক্ষেত্রে দূরত্ব, আর একটা দেখেছি হলো আমরা তাদের সাথে তাদের অতি চালাকি বা অতি চতুরতা, এগুলো আমাদেরকে এখান থেকে আমাদের বিচ্যুতি ঘটেছে বলে আমরা মনে করি।